দেখো স্নান করা শুরু, সেই মজা না বাবার সাথে স্নান। পেঁপে পাখি খায়, পাকা পেঁপে পাখি খায়, পাকা পেঁপে পাখি খায়। কারণ আমি তাড়াতাড়ি করে আসলাম, আমাদের বাড়িতে মা কালী আর বাবা ভোলেনাথ এসে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9টা, আর জানো আজকে সমস্ত জিনিস সকাল থেকে একা করলাম। মানে কি, সোনুকে সামলানো, জামা কাপড় ধোয়াধুয়ি, স্নান টান যা আছে, এখন ভাত বসালাম। আজকে সকালবেলা সোনুর বাবা বেরিয়ে গেছে দুটো নিয়ে। আমাদের ওই বাড়ির হয়তো মাল ডেলিভারি হবে, এই জন্য, যেহেতু ড্রাইভারটা বাড়িতে নেই। আর সকাল থেকে একা হাতে আর সব দিকটা দেখতে দেখতে আমার অবস্থা হয়ে গেছে পুরো খারাপ। কারণ অন্যদিন তো সোনুর বাবা থাকে, সকালের দিকটা সোনুরকে ওর বাবাই সামলায়, মুখ ধোয়াধুয়ি, খাওয়ানো টাওয়ানো, কিন্তু আজকে সমস্ত জিনিস আমাকে করতে হলো। এই জন্য একটু দেরি হয়ে গেল। তো সোনুর খাওয়া হয়ে গেছে সকালে, এখনও খেলছে, আর আমি এদিকে এখন রান্নাবান্না করবো। ও আবার এসে ডিউটি চলে যাবে, না খেয়ে গেছে সকালবেলা। অত সকালে কি খাবে বলো? তো চলো এখন আমি একটু রুটি খেয়ে নিই, রুটি আছে, রুটি খাবো। এদিকে তো ভাত হচ্ছে, তারপরে এই যে থালা বাসন আছে অনেকগুলো, সবজি টবজি ছিল, গরম টরম করলাম, এখন খাবো। আর এগুলো সব ধোয়াধুয়ি করবো, তারপরে সবজি কাটাকাটি করবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। তো দেখো এখন বাজে হচ্ছে সকাল 10:30, রান্না বান্না কমপ্লিট। রান্না করেছি হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর মাছ রান্না করেছি আলু আর বেগুন দিয়ে। তো এখন সোনুকে স্নান করাবো, এদিকে সোনুর বাবাও বাড়িতে চলে এসেছে। আর সোনু কি করছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। সব গুছায় রাখ, রোদ্রে আয়, স্নান করাবো কিন্তু। এদিকে আয়, দেখো কি করে। ওই যে বিড়াল আসলো, বেজি আসছে কিন্তু, রাখ ওগুলা। বেজি আসছিল না সেদিনকা, আসবে আবার এখন। না দেরি স্নান করবে, আবার দেরি করে স্নান করলে কিন্তু আবার জ্বর আসবে। কালকে দেরি করে স্নান করছিলি, মনে আছে? তাড়াতাড়ি আসো, এদিকে এসো, এদিকে এসো, এসো। ওরা ঠিক করে রাখো, ওরা ঠিক করে রাখো, রাখো ঠিক করে। দেখো স্নান করা শুরু, সেই মজা না বাবার সাথে স্নান করলে দুষ্টুমি করা যায়, আমার সাথে করা যায় না। না কান্দো না, ওটা পাকা পেঁপে পাখি খায়, পাকা পেঁপে পাখি খায়, পাকা পেঁপে পাখি খায়। মানুষে মনে করবে কি এখন মনে হয় রাত 10টা বাজে, তোমরা যেভাবে শুইছো। দেখো এখন বাজে হচ্ছে 11:30, সকাল 11:30, আবার রাত দেবো না কেউ। আর দেখো যেভাবে শুয়ে আছে মনে হচ্ছে না রাত 11টা বাজে। দেখো এখন বাজে হচ্ছে 3টা, আর আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছি, কারণ আমার সময় আজকে ঠিকমতো ঘুমায়নি, এই কারণে তাড়াতাড়ি যাচ্ছি। আর একটা কারণ আছে ওখানে তাড়াতাড়ি যাওয়া, সেটা হচ্ছে আমাদের বাড়িতে কিছু নিয়ে এসেছে বাবা মা, তো সেটা দেখার জন্য ভাবছি কতক্ষণে যাব, কতক্ষণে দেখব। তো চলো, মানে ফটো দিয়েছে যদিও, কিন্তু বোঝা যাচ্ছে না ভালো মতো। সামনাসামনি না দেখলে কি ভালো লাগে বলো? কী এনেছে সেটা অবশ্যই জানতে হলে আজকের ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে কী এনেছে। তো চলো এখন হচ্ছে, যে কারণে আমি তাড়াতাড়ি করে আসলাম, আমাদের বাড়িতে মা কালী আর বাবা ভোলেনাথ এসে গেছে। পুজো কিন্তু হবে না, ঠাকুর এসে গেছে আগেই, পূজা দেরি আছে এখনো, ঠাকুর এসে গেছে। এগুলো হচ্ছে মার্বেলের ঠাকুর, তাই দেখো। এই যে দেখ, শিয়াল দেখছিস? ওই যে ঠাকুরের নিচে শিয়াল।
কই ওই যে। কোনটা তো দেখো এখন বাজে হচ্ছে 6:30। এইমাত্র বাড়ি থেকে এলাম। রোজ দিন যাও, তারপরে হেঁটে হেঁটে আসো, আর ভাল লাগে না। এই যখন বাড়ি থেকে হেঁটে হেঁটে আসি না, তখন খুব মনে পড়ে ভাইয়ের কথা। যে আগে যখন ও বাড়িতে আসতো, আমি যদি যেতাম, আমাকে আবার এখানে আসতো, আমাকে বাইক নিয়ে এখানে রাখতে আসতো, তারপরে ও বাইক নিয়ে ঘুরতে যেত। এই কথাগুলো খুব মনে পড়ে। আর জানো, আজকে হচ্ছে কি বার? মঙ্গলবার। রবিবার রাত্রেবেলা যখন ঘুমাচ্ছিলাম, সোনুর বাবা আর আমি না হলেও রাত 2টো পর্যন্ত মানে এগুলো নিয়ে গল্প করছিলাম। মানে মাঝে মধ্যে এরকম হয়, শুধু যে সেদিন তা না, এরকম মাঝে মধ্যেই হয়। মানে সব সময় তো আর হয় না, কিন্তু মাঝে মধ্যে মনে হলো একটা দুটা কথা বলতে বলতে হঠাৎ করে এরকম কথাগুলো ওঠে। তারপরে 2টা বেজে যায়, 3টা বেজে যায়, এইসব কথা বলতে বলতে, মানে ভাইকে নিয়ে কথা বলতে বলতে কী ছিল কী হলো এইসব। তারপরে আর ঘুম পায় না। তখন ভাবি যে আমারই যখন মানে সবসময়ই মনে পড়ে ওর কথা, কিন্তু এটা কম বেশি একটা থাকে না, সবসময় কাজের মাঝে মাঝে মধ্যেও মনে পড়ে, কোনো কিছু ইয়েতে মনে পড়ে। কিন্তু আবার কখনো যদি রাত্রেবেলা মনে পড়ে, মানে যখন ঘুমাবো তখন ধরো মনে পড়লো কোনো একটা কথায়, তো তখন আমি আর সোনুর এগুলো নিয়ে গল্প করি, কথা বলি, তখন খুব খারাপ লাগে। তাই তখন মানে আমাকে বললি যে আমাদেরই যখন মনে পড়ে তখনই মানে কেমন লাগে, যখন বাবা মার মনে পড়ে তখন তাদের কেমন লাগে। আমাদের ব্যাপারটা আলাদা, মা বাবার ব্যাপারটা আলাদা, সবাই একটা আলাদা আলাদা, তাই না? তো ওটাই ভাবি। আবার মাঝে রাস্তাঘাটে যখন আমরা দেখি যে কোনো ভাই বোন বা এরকম, আমার দাদা জিনিসটা সেরকম নেই, এই জন্য জানি না। তো আমার যত চেনা জানা সবার ভাই আর কি। তো মনে পড়ে আর কি যে ভাই থাকার একটা আলাদাই ইয়ে, যে কোথাও যাব, নিয়ে যাওয়া নিয়ে আসা, এই জন্য তখন মনে পড়ে। বাবা মাঝে মধ্যে আমাদেরকে এখানে রাখতে আসে, কিন্তু বাবার সব সময় টাইম হয় না, দোকান থাকতে লাগে। কিন্তু মানে আর ভাই থাকলে বললেই আর কি আসতো, সব কথা মনে পড়ে। তো আজকে আমাদের ওই বাড়িতে হচ্ছে ঠাকুর আনা হয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি। মানে বাবা আর মা গিয়েছিল হচ্ছে মন্দিরের জন্য, মানে মন্দিরের সামনে দুটো হচ্ছে আর কি নন্দী, মানে গরুর জন্য গিয়েছিল। এর আগের দিন বাবাকে দেখে আসছে, মাকেও নিয়ে গেছিলো, কিন্তু ঠাকুরগুলো আনা আরও মানে দেরি ছিল। তো ও দুটোকে আনতে গেছে, তখন বাবা মা এটাও নিয়ে চলে আসছে। আমাকে ফোন করলো যে নন্দী আনতে যাচ্ছি। তারপরে আনার পরে বলে কি যে ক্যামেরাটা অন করে দেখ। আমি তো আগেই দেখলাম যে ঠাকুর নামাচ্ছে। তারপরে তাড়াতাড়ি করে গেছি বাড়িতে এটা জিনিসটা দেখার জন্য। মানে ফটো বাবা এভাবে দিয়েছিল, ফটোতে কি এরকম যেন লাগছিল, মানে ভালোই লাগছিল না, কেমন একটা ঠাকুরটা এরকম মানে পছন্দ হচ্ছিল না। তারপর বাড়ি গিয়ে দেখি যে না, একদমই আলাদা, ফটোতে বোঝা যাচ্ছিল না, বা ফটোটাই হয়ে তুলেছে। ওদিকে বোনও পুরো রেগে গেছে ফটো দেখে। তারপরে আমি গিয়ে ফটো তুলে দিলাম, তারপর ও খুশি যে মানে বাবা ফটোটা এইভাবে তুলেছিল, কি বলবো। তারপরে ভালো মতো আমি দেখলাম। তো সেখানেও আর কি মা একটা নূপুর কিনেছিল আর কি ভাইয়ের বউর জন্য। তো ওগুলো নিয়ে কথা হচ্ছিল যে ওটা মা মানে ঠাকুরের পায়ে পরিয়ে দেবে। মানে কত কিছু হচ্ছে এখন, এর মানে এগুলো ভাবনাই ছিল যে এগুলো হবে বাড়িতে, আমাদের মন্দির হবে, ঠাকুর হবে, এরকম মানে আগের থেকে সব প্ল্যান করা ছিল। শুধু যেটা ছিল না সেটা যে আমরা এভাবে একা থাকবো, ও থাকবে না, এই জিনিসটা ভাবনায় কোনো দিনও ছিল না। তো যে জিনিসটা ভাবনায় ছিল না সেই জিনিসটা সবার আগে হয়ে গেছে। তো এখন যখন পুজো টুজো কিছু হবে, মানে আগের মতো সেই মানে আনন্দ করি সব করি, কিন্তু আগের মতো যে জিনিসটা সেই জিনিসটা মানে করা হয় না। ঘুরি ফিরি, নাচি গাই, খেলি হাসি, কত কিছু করি। তার মধ্যেও একটা আমার সবসময় থাকে যে আজকে যদি ও থাকতো, এগুলো সব মানে মন খুলে প্রাণ খুলে করা যেত। আর এখন কোথাও একটা সেই জায়গাটা ফাঁকা, এই জিনিসগুলো মনে হয়। তো চলো, কথা বললে আর
তখন শেষ হয় না, এর জন্য আমি এখন কিছু বলি না। রোজ দিন কত কিছু আসে ভাবনায়, চিন্তায়। তো চলো, এখন সোনু হোমওয়ার্ক করবে, আমি রুটি বানাবো। রোজ দিনের ডিউটি, একদিনও ছুটি নেই আমার। তো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ঠাকুরগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে? তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।